প্রিয় আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজ নিয়মে মাপ অনুসারে সালোয়ার কিভাবে কাটতে হয়, সাধারণ সালোয়ার। এই ভিডিওটি কিন্তু একদম নতুনদের জন্য। যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো পায়জামা সালোয়ার বিভিন্ন রকমের হয়, চুজ সালোয়ার, ছয় কাট সালোয়ার, সাধারণ সালোয়ার, প্যান্ট সালোয়ার। তো আজকে আমি আপনাদের সাধারণ সালোয়ার দেখাবো। সালোয়ারের কিন্তু দুইটা অংশ, আর এই দুইটা অংশ মিলেই হয় ঝুলের মাপ। ঝুলের মাপ দুইটা অংশ হলো মাজার উপরের অংশ আর কুচির নিচের অংশ। এই দুইটা মিলেই হবে অ্যাকুরেট ঝুলের মাপ। যার যেরকম ঝুল তার সেরকমভাবে নিতে হবে। এখন আমি 38 ইঞ্চি ঝুলের পায়জামা কাটবো। প্রথমে আমি দেখব যে 38 ইঞ্চি পায়জামার এই সিট কতখানি লাগবে। এখানে সিট আগে মেপে নিই কতখানি সিট। 36 ইঞ্চিতে 1 গজ, 1 গজ এই হলো সমান সমান 2 গজ। তাহলে 2 গজ সিট আছে। এখন 2 গজের সিটের মধ্যে আমি মাজার উপরের অংশ নিব 7 ইঞ্চি, 6 ইঞ্চি যেন টিকে। আর তাহলে 6 আমার হাতেই থাক। এখন আমি এই 6, এই যে এটা হলো মাজার, এই সিটটা আমি পরে বের করব। এখন আগে নিচের অংশ, কুচির অংশ, এই 6 থেকে আমি এই মাথা থেকে ধরবো 38 ইঞ্চি। এই যে 38 এতটুক, 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে, আর পায়ের মোহরি ভেজে সেলাই দিতে আর 2 ইঞ্চি সিট লাগবে। এই হলো 40 ইঞ্চি সিট। এই 40 ইঞ্চি সিটকে আমি 2 ভাগ, আরেক 40 ইঞ্চি নিলাম নিয়ে এই 2 মাথা এক জায়গা করে মাঝখানে সমান সমান করলাম, করে 2 মাথা এক জায়গা করে সমান করলাম। করার পরে 2 সিটের মাঝখান দিয়ে একটা ভাঁজ দিলাম। তাহলে সিট কয় ভাঁজ হলো? প্রথমে 2 পার্ট এক জায়গা করলাম, 2 খণ্ড হলো। তারপরে মাঝখানে ভাঁজ দেওয়ার কারণে 4 খণ্ড হয়ে গেল, 4 পার্ট, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ করতে হয়। আর যদি আমি আলাদাভাবে 2 ঠ্যাং আলাদাভাবে কাটি, তাহলে 2 ভাঁজে ভাঁজ দিতে হবে। আমি যেহেতু দুটো একসাথে কাটতেছি, তাহলে 4 ভাঁজে ভাঁজ দিলাম। এই মোড়ানো অংশ এদিকে থাকবে, খোলা অংশ এদিকে রাখলাম। এখন পায়ের মোহরি কত, যার যে যেমন নেয় তার সেরকম। পায়ের মোহরি যদি 12 হয়, তাহলে 6 দোকানে 12, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তাহলে এই যে 6 দোকানে 12, এই 12। আর এই যে মোড়ানো অংশ এদিকে থাকলে, এই খোলার অংশের দিকে আমি হিপের সিট নিলাম। হিপ নিলাম 9.5, 9.5, 10, যার যেমন লাগে। নেওয়ার পরে আমি এখান থেকে ফিতে ধরবো, এই হিপে থেকে ফিতে ধরে নিয়ে এসে এই মোহরিতে ঠাক।
তাহলে মোহরের থেকে আমি হিপের নিচে ঠেকে দিলাম। আর আপুরা এই যে এই হিপ থেকে উপরের দিকে আমি এদিকে একটু কস করে, যেন উপরের দিকে 2 কি 3 এরকম কস হয়, আর এই হিপের কাছে ঠিকই থাকে। এভাবে আমি একটা দাগ দিলাম, তাহলে আলাদাভাবে আর পটি লাগানোর প্রয়োজন হয় না, কারণ এদিকে যখন ঢিল হবে তখন আর পটির দরকার হবে না। কিন্তু এবার সোজাসুজি নিলে এই জায়গাটা টান হবে, এই কারণে এই জায়গাটা তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বসতে অনেক অসুবিধা হয়। আর এইভাবে কাটলেও এই জিনিসটা কস হয়ে যায়, এই কারণে সিটটা অসুবিধা হয় না পরার সময়। মনে রাখতে হবে যে এই যে 2 গজের সিটের মাজার পটি কোন জায়গা থেকে বের করব। এখন এই যে মোহরের এই অংশ থেকে আমি মাজার অংশর সিট বের করে নিব, এই যে একটা এই 2টা। আর এমনভাবে সিট কাটতে হবে যেন মাজার সিট এখানে থাকে, তাছাড়া মাজার সিট আবার আলাদাভাবে শর্ট পড়ে যাবে। এমনভাবে আমরা কাটবো। এখন আমি সিট কাটি। এই হলো দাগ। এই যে হিপ, এইভাবে কস করে আমি কেটে ফেলি। মোহরের তো মোড়ানো অংশ 2 খণ্ড করি। এখন এই মোহর থেকে যে সিটটা বের হলো এটা হবে মাজার উপরের অংশ। তাহলে মাজার আমি যদি মাজা ফিতার জন্য 2 ইঞ্চি ভেজে যাবে, আর 6 ইঞ্চি একরে টিকবে, তাহলে 6 আর 2 এ 8। আর ওষারের দিকে 48 ইঞ্চি, 48 না 13, 49। সাড়ে 13 ইঞ্চি 4 খণ্ড, যেহেতু 48 ইঞ্চি মাজা, সেহেতু 13.5 নিলাম, বাদ বাকি সেলাইয়ের মধ্যে চলে যাবে। আর এদিকে 8। এই হলো মাজা। এক একজনের এক এক রকমের মাজা, যারা মোটা তাদের জন্য ওষার বেশি, যারা চিকন তাদের জন্য কম, যার যেমন সে তেমন নিতে হবে।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবার আগে। আসসালামু আলাইকুম।